আধুনিক এই যুগে তালাক সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা হলো যে আমরা যখন গুগলে সার্চ দিই তখন কিন্তু তালাক বা ডিভোর্সের অনেক ছবি পাওয়া যায়। যেই পিকচারগুলোতে ডিভোর্স লেখা আছে কিংবা তালাক লেখা আছে এমন ডিভোর্স বা তালাকওয়ালা কিছু ছবি পিকচার আমরা গুগলে পাই। যদি কোনো স্বামী সে যদি এখানে এমন একটি ছবি যেটাতে ডিভোর্স লেখা, তালাক লেখা স্ত্রীকে পাঠিয়েছে, তখন যখন সে পাঠালো এই পাঠানোর দ্বারা শরিয়া আইনে সেটা তালাক হিসেবে গণ্য হবে কি না। দেখুন, তালাক এবং ডিভোর্স এটা হলো একটি সরিহ স্পষ্ট তালাক। শরিয়া আইনে এই সমস্ত ক্ষেত্রে যখন স্ত্রীর কাছে পাঠানো হয়, সেটা লিখিত হোক কিংবা কোনো ছবি হোক, আর সেখানে ডিভোর্স বা তালাক লেখা থাকে, তাহলে ইসলামী আইনে সেটা তালাক হিসেবেই গণ্য হবে। এই জন্য যদি কখনো এমন হয় যে দেখে যে ছবি পাঠানো হয়েছে, স্ত্রী সেটা দেখে ফেলে, তাও সেটা তালাক হিসেবে গণ্য হবে। স্ত্রী দেখে নাই, সে ডিলিট করে ফেলেছে, তালাকের ছবি পাঠাইছে বা ডিভোর্সের ছবি পাঠানো হয়েছে, কিন্তু সেটা স্ত্রী দেখার সুযোগ হয় নাই, সিন করার আগেই সে স্বামী সেটা কেটে ফেলছে, এরপরও ইসলামী আইন বলে যে সেটা তালাক হিসেবে গণ্য হবে, কারণ সেটা তার থেকে প্রকাশ হয়েছে। আর তালাক কার্যকর হওয়ার জন্য সেটা মুখ দিয়ে প্রকাশিত হওয়া, অথবা লিখিতভাবে সেটা প্রকাশিত হওয়া, অথবা কোনো উকিলের মাধ্যমে সেটা পৌঁছানো বা উকিল মারফত ডিভোর্স বা তালাক দেওয়া। যদি এভাবে প্রকাশিত হয়ে যায় তাহলে শরিয়া আইনে সেটা তালাক হিসেবে গণ্য হবে। প্রিয় দর্শক, যারা আমাদেরকে ফলো করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আধুনিক মাসালা জানার জন্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথেই থাকবেন। ইনশাল্লাহ আরও আধুনিক নতুন নতুন মাসআলা ফতোয়া ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং আমাদেরকে প্রশ্ন করলে আমরা শরিয়া আইন মোতাবেক এবং কোরআন সুন্নাহর আয়াত হাদিস রেফারেন্স সহ আমরা বিস্তারিতভাবে আমরা লিখে দিই ফতোয়া। ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জানতে পারবেন। আমাদের সাথেই থাকুন নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম।